এই সাইন, তুমি বাইগন চুরি করো কা? আরে ভাই চুরি করি কে কইলো? আমি তো না কইনি তা। এই মিয়া, তো না কইয়া বাইগন নেওয়ার কি আছে? বাজারে বাইগন নাই, বাজার তো বাইগন কিনা খাইতে পারো না? ভাই কিন্না খামু কেমনে? বাজারে যাই বাইগনের দাম এ কিন্না খাওয়ার না আমাকে সামর্থ্য আছে। अच्छा এই মিয়া, তোমার সামর্থ্য নাই মানে? ঠিক আছে। বাইগন বাজারে কয় টাকা কেজি? ভাই 160 টাকা কেজি। কি কও 160 টাকা কেজি? আরে মিয়া, রোজার আগেও তো 30 টাকা কেজি বাইগন কিনলাম, আর রোজা আইছে মতো 160 টাকা হয়ে গেছে বাইগন। ও মিয়া আমাকে দেশে তো রোজ আগে সবকিছু দাম বাড়ে। হ্যাঁ সাহেব, তুমি ঠিকই কইছো। আমাকে এমন একটা দেশ, এই দেশে রমজান মাস আসলেই সিন্ডিকেট কইরা সবকিছু দাম বাড়ায় দেয় যাতে মানুষ রোজা না রাখতে পারে। কিন্তু তারপরে তোমারে বলি, এই বাইগন চুরি করে খাওয়ান যাইবো না। যার বাইগন তার থেকে কইয়া খাইতে হইব, কারণ চুরি করা মহাপাপ। যাও বাসায় চলে যাও, রোজার দিন বাসায় গিয়ে ইফতার করো, যাও। আচ্ছা ভাই ঠিক আছে যাইতাছি গা। ল ঠিক আছে যাইগা। আচ্ছা ভাই আপনি তো রোজা রাখেন না, তাই প্রতিদিন মসজিদে ইফতার করেন কা? আরে বেড়া, রোজা রাখলে তো মেসে টাকা দিয়ে ভাত খাইতে হয়, আর ইফতার করলে তো টাকা লাগে না, ফাও খাইতে পারি। নেতাজি নেতাজি সবাই ইফতার পার্টি করতে আসে, তাই চলেন আমরা চাঁদা দলের পক্ষ থেকে ইফতার পার্টি করি। কাউ আমার কার ব্যানারে। হ্যাঁ, করলে তো করণই যায়। তাই ছোট্ট একটা সমস্যা আছে। কি সমস্যা নেতাজি? সমস্যা হইলো ইফতার পার্টি বইলা আমাদের ইসলামে কোনো কিছু নাই। এটা সম্পূর্ণ আল্লাহ বিরোধী এবং বেআইনি কাজ। আর আমি এখনো এত খারাপ হই নাই যে আমার চান্দা দলের নামে ইফতার পার্টি দেওয়ান লাগবে। কিন্তু নেতাজি সব দলের পক্ষ থেকে তো ইফতার পার্টি কইরা কাগজ দল বড় করতে আসে। শোনো সাহেব, সবকিছু নিয়ে রাজনীতি চলে না। আর আমি আমার ইসলাম রে বিক্রি কইরা কোনো কাজ করতে চাই না। আর ইফতার হইলো বরকতময় একটা খাবার, যা একজন রোজাদারকে খাওয়াইলে তার আমল নামায় রোজাদারের সমপরিমাণ সওয়াব দেওয়া হয়, অথচ রোজাদারের সওয়াবের কোনো কমতি হয় না। अच्छा তাই নাকি নেতাজি? হ্যাঁ, এবার তুমিই বলো, রোজাদারকে ইফতার করা সওয়াব পাইতে চাও নাকি ইফতার পার্টি কইরা গুনাহ কামাইতে চাও? ठीक ভাই है অবশ্যই রোজাদার ইফতার করে সব কামে করতে চাই। अच्छा ঠিক আছে, তাহলে চলো রোজাদার করে খুঁজা খুঁজা ইফতার করাইগা, অনেক সওয়াব হবে, চলো। ও ভাই চলেন।